আচ্ছা, আমরা এখন একটা অ্যারের জন্য যে 3 অ্যাড্রেস কোড জেনারেট হয় সেইটার জন্য যে এসডিটি সেই জিনিসটা আমরা দেখব। তো সেটা দেখার আগে আমরা একটু ওই জিনিসগুলো আবার একটু রিভিজিট করি। যেমন এখানে আমাদের একটা অ্যারে, যেই অ্যারেটার সাইজ বা ক্যাপাসিটি 6, অর্থাৎ টোটাল 6টা এলিমেন্ট আমার এই অ্যারেতে থাকতে পারবে। ডিক্লেয়ার করার সময় আমি ওইভাবে ডিক্লেয়ার করলাম। এখন আমি যখন এরকম একটা কাজ করলাম, অ্যারে অফ 2 = 5, এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যারের সেকেন্ড ইন্ডেক্সে আমার এই যে 5 ভ্যালুটা পুশ হবে বা ইনসার্ট হবে। তো আমরা যদি মেমোরি লেভেল থেকে চিন্তা করি, ধরলাম যে এই অ্যারেটা বেজ মেমোরি হচ্ছে, বেজ মেমোরি মানে হচ্ছে অ্যারে অফ 0, এইটার স্টার্টিং লোকেশন আর কি। ঠিক আছে, এইটাকে অনেক সময় বেজ অ্যাড্রেসও বলা হয়। একদম অ্যারের প্রথম ইন্ডেক্সটা যেই অ্যাড্রেসে শুরু হয়েছে, আমি ধরলাম যে বেজ অ্যাড্রেস হইলো 1000তম বাইট। তাহলে বুঝতেই পারতেছেন আমার 0তম ইন্ডেক্সটা শুরু হয়েছে হইলো 1000তম বাইট। আচ্ছা, তাহলে তার পরের ইন্ডেক্সটা অর্থাৎ 1তম ইন্ডেক্সটা কততে শুরু হবে? এটা কিন্তু শুরু হবে 1004-এ। যেহেতু আমাদের প্রত্যেকটা ইন্টিজার টাইপের এলিমেন্ট, আমরা দেখতেছি এই অ্যারেটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে। সো একটা ইন্টিজার টাইপের এলিমেন্ট যেহেতু 4 বাইট করে জায়গা নেয়, তাহলে আমাদের এর সেকেন্ড ইন্ডেক্সটা মানে অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্সটা, এখানে প্রথমটা হলো 0 ইন্ডেক্স, তারপর হলো 1 ইন্ডেক্সটা শুরু হবে আমাদের 1004-এ। আচ্ছা, এরপরের ইন্ডেক্সটা অর্থাৎ সেকেন্ড ইন্ডেক্সটা শুরু হবে হচ্ছে 1008-এ। এরপর থার্ড ইন্ডেক্সটা শুরু হবে 1012-তে, ফোর্থ ইন্ডেক্সটা শুরু হবে 1016-তে, ফাইনালি ফিফথ ইন্ডেক্সটা শুরু হবে 1020-এ। এখানে যেহেতু আমার ক্যাপাসিটি 6, তার মানে এখানে 0 থেকে 5 এই টোটাল 6টা ইন্ডেক্স থাকা পসিবল। আচ্ছা, তাহলে আমাদের এই যে অ্যারে অফ টু মানে বেসিক্যালি কত? মেমোরি লোকেশন। আমরা বেজ অ্যাড্রেস দেখেছিলাম 1000, তাহলে আমাদের 1000-এর সাথে 2 × 4 গুণ করলে যত আসে সেইটা হলো আমার অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস। আর বেজ অ্যাড্রেস যদি 0 হয় তখন কি হবে? জাস্ট 8, মেমোরি বাইটটা হলো 8। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখেন এটা যদি দিই তাহলে এখানে আসতেছে 1008, এবং আপনারা কিন্তু এখান থেকে মেমোরি, আমি যে ছবিটা আঁকছি এখান থেকে বুঝতে পারতেছেন যে 1008 থেকে 1011 এই লোকেশনটা আমার বেসিক্যালি সেকেন্ড ইন্ডেক্সের জন্য বরাদ্দ। আর 1012 থেকে আমার হইলো থার্ড ইন্ডেক্সটা আবার শুরু হবে। তাহলে আমাদের দেখেন এই যে এইটার মধ্যে আমাদের এই 5টা স্টোর হবে। তাহলে এইটার করসপন্ডিং 3 অ্যাড্রেস কোড কী হবে? এই যে আমরা যদি অ্যারে 2 = 5 ধরি, তাহলে বুঝতে পারতেছেন যে আমাকে লিখতে হবে T1 = আমাদের যদি বেজ অ্যাড্রেস যদি 1000 হয়, আচ্ছা বেজ অ্যাড্রেস আপাতত আমি বাদ দিই, কারণ দেখেন আমি ওই ইয়াটা একটু পরে বলতেছি যে বেজ অ্যাড্রেসকে, এই বেজ অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কীভাবে পাওয়া হয়। তো এই প্রশ্নটা আপাতত বাদ রাখেন। আপাতত আমরা যেটা করি, আমাদের যে ইন্ডেক্সটা নিয়ে ক্যালকুলেট করি। এখানে 2 মানে হলো অ্যাকচুয়ালি 2 না, এখানে 2 মানে কত? অ্যাকচুয়ালি 2 × 4 ফর ইন্টিজার, রাইট? এরপরে আমরা কী করি? এরপরে আমরা করবো হলো অ্যারে অফ T1 = 5, অ্যারে অফ T1 = 5। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তো আমরা দেখেন আমাদের এই যে এইটা লেখলেই কিন্তু আমাদের এই 1008 যে ইয়াটা আছে, 1008 যে বাইটটা আছে, এই বাইটের মানে এই বাইটটা তো শুরুর বাইট, এখানে হলো আমার বেসিক্যালি 5টা স্টোর হবে। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে তো আপনি 1000টা তো লিখলেন না, এই বেজ অ্যাড্রেসটা তো লিখলেন না, তাহলে সে কীভাবে বুঝলো যে এখানে 1008-এ যাইতে হবে? আমি তো এখানে দেখতেছি শুধু 8-এর ক্যালকুলেশন, 1000-এর ক্যালকুলেশনটা কোথায়? আচ্ছা, 1000-এর ক্যালকুলেশনটা হলো অ্যারের নামের মধ্যেই লুকায় আছে। ঠিক আছে, আপনি যখন এই যে অ্যারে লেখে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে T1 লেখেন, এই জিনিসটা বলা যে কথা, এটাকে অ্যারে প্লাস T1 বলা একই কথা। ঠিক আছে, এখানে এই অ্যারেটা বেসিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতেছে হইলো অ্যারে অফ 0-র যে অ্যাড্রেস, সেটা আমরা সেই অ্যাড্রেস থেকে আমরা T1 অফসেটে যাচ্ছি বা T1 দূরত্বে যাচ্ছি। তাহলে এই অ্যারে অফ 0 এইটাকে আমি যদি অ্যাড্রেস আকারে লিখি, তাহলে আমরা এরকম n% দিলাম, সি বা C++-এ এরকম n% দিলে বেসিক্যালি আমার অ্যাড্রেসটাকে বোঝায়। তাহলে আমরা যখন অ্যারের নাম বলতেছি, মানে এই জিনিসটার একটা শর্ট ফর্ম আকারে আমরা আসলে এইভাবে লিখি। তার মানে এইভাবে লেখা মানে বেসিক্যালি হচ্ছে অ্যারের যে বেজ অ্যাড্রেস সেটার সাথে T1 অফসেটে যাওয়া। ঠিক আছে, অ্যারের বেজ অ্যাড্রেস যদি 1000 হয়, 1000-এর সাথে T1 পোর্শনটা যোগ করলে যত বাইট হবে তত বাইটে আমার 5টা স্টোর হবে। তাহলে এখানে কিন্তু এইটুক লিখলেই আমার বেসিক্যালি 1008টা এর মধ্যেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম, অ্যারে অফ T1 মানে হলো এই অ্যারে 0-র অ্যাড্রেস প্লাস T1। অ্যারে 0-র অ্যাড্রেস মানে কি? বেজ অ্যাড্রেস যদি 1000 হয় তাহলে এখান থেকে 1000 আসবে, আর T1 থেকে তো আমার 8 আসলো, তাহলে দুইটা মিলে হলো আমার 1008।
ঠিক আছে। বেজ অ্যাড্রেস যদি 2000 হয় তাহলে এখানে কিন্তু আসবে 2008। তার মানে দেখেন আপনাকে আলাদা করে বেজ অ্যাড্রেসের কোনো ট্র্যাক রাখার দরকার নেই। আপনি যখন এইভাবে অ্যারের নাম আকারে অ্যারে লিখলেন এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে T1 লিখলেন, তখন সেটা অটোমেটিক বেজ অ্যাড্রেসের সাথে আমার T1টা অফসেট হয়ে গেছে বা ক্যালকুলেট হয়ে গেছে। সেজন্য আপনারা দেখবেন যে কোথাও কিন্তু আমরা বেজ অ্যাড্রেস এখানে লিখি না। তার মানে এই জিনিসটা মাথায় রাখবেন, কনসেপচুয়ালি এই জিনিসটা ক্লিয়ার থাকবেন যে আমরা যখন এইভাবে লিখি তখনই হলো বেজ অ্যাড্রেসটা অলরেডি এর মধ্যে ক্যালকুলেটেড হয়ে গেছে, অর্থাৎ বেজ অ্যাড্রেসের সাথে আমরা প্লাস করে দিচ্ছি। তাহলে আশা করি আমি এইটুকু বুঝাতে পারছি। তাহলে দেখেন আমাদের ইয়ার জন্য 1D ইয়ারের জন্য কিন্তু জিনিসটা অনেক সহজ। এখন আমরা একটু 2D ইয়ারের জন্য আসি। 2D ইয়ারের জন্য আমরা কি করব? আচ্ছা, এখানে আমি একটা 3/4 এখানে একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে। যেই 2 ডাইমেনশনাল অ্যারে ডাইমেনশনগুলো হচ্ছে 3/4, অর্থাৎ আমার রো আছে 3টা, কলাম আছে 4টা। সো এখানে হলো আমি এই যে পেয়ার করে করে যেগুলো লিখছি সেটা বেসিক্যালি ইন্ডেক্স। যেমন প্রথমটা হলো 0 0, তারপর এটা 0 1, তারপর এটা 0 2, তারপর এটা 0 3, এরপর 1 0 অ্যান্ড সো অন। এখন আমি বললাম যে এই 0 0-র যে অ্যাড্রেসটা সেটা বেসিক্যালি জানেন যে এটা বেজ অ্যাড্রেস। আমি ধরলাম যে এই 0 0-র বেজ অ্যাড্রেস হলো 1000, আবার আমি 1000ই ধরলাম। এখন আমি বললাম যে এই 2 2 যে ইন্ডেক্সটা আছে, 2 2 ইন্ডেক্সের মেমোরি লোকেশন কত? ঠিক আছে, আমাদের কিন্তু এটা কিন্তু লাগবে, মেমোরি লোকেশনটা বের করা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে আপনি আগে একটা অ্যারে হয়তো ডিফাইন করলেন, একটা অ্যারে হচ্ছে 3/4, এরপর হলো আপনি ওই কাজটা করলেন যে অ্যারে অফ 2 2 ইকুয়াল টু 5। তাহলে এটা যখন আমরা 3 অ্যাড্রেস কোড লিখবো, 3 অ্যাড্রেস কোডে তো আর 2টা ডাইমেনশন অ্যাড করা যায় না। এটা তো হয়তো অলরেডি আপনারা জানেন যে এইখানে আমাদের যে এটা 3 অ্যাড্রেস কোড হবে, তাহলে T1কে আগে কত মেমোরি লোকেশন মানে যেতে হবে সেটা এখানে ক্যালকুলেট করতে হবে। এরপর কিন্তু আমরা ডিরেক্টলি লিখবো অ্যারে অফ T1 ইকুয়াল টু 5। তাহলে এখানে কিন্তু এই 3 অ্যাড্রেস কোডে কিন্তু মাল্টিপল ডাইমেনশন নাই, জাস্ট একটাই ডাইমেনশন। তার মানে আমাকে T1 অর্থাৎ অ্যাকচুয়াল মেমোরি বাইট কত সেটাই কিন্তু ঠিকঠাক মতো ক্যালকুলেট করতে পারতে হবে। সো আমি যদি আরেকটু ভাঙে বলি, এই অ্যারে থেকে আসতেছে হলো আমার বেজ অ্যাড্রেস, অর্থাৎ 1000টাকে আমরা পাচ্ছি অ্যারে থেকে। তাহলে আপনাকে জাস্ট এটা ক্যালকুলেট করতে হবে যে 1000 থেকে কত দূরে আমার এই অ্যাড্রেসটা বেসিক্যালি আছে। এই যে 2 2 অ্যাড্রেসটা আমার 1000 থেকে আরও কত দূরে আছে। বেসিক্যালি আমরা যে অফসেট যে জিনিসটা পড়ছিলাম, অফসেটের সাথে চিন্তা করতে পারেন যে 1000 থেকে কত অফসেট দূরে আমি এই ভ্যালুটাকে স্টোর করবো, অর্থাৎ 5কে স্টোর করব। সো আমি যদি এখন একটু এক এক করে আসি, আপাতত এইটুকু আমি ভুলে যাই। হ্যাঁ, আমার কাজ হইলো এই 2 2-র লোকেশন বের করা, 2 2-র মেমোরি অ্যাড্রেস বের করা। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে 0 0-র মেমোরি অ্যাড্রেস হইলো 1000তম বাইট। এখন দেখেন 2 2 অ্যাকচুয়ালি কোথায় আছে? 2 2 আছে কিন্তু আমার এই যে এই জায়গাটাতে, আমার এই জায়গাতে আছে 2 2। তাহলে দেখেন তো এইখানে আসতে হইলে আমাকে টোটাল কয়টা রো স্কিপ করতে হবে, কয়টা রো বাদ দিতে হবে? মানে আমি যদি 0 0 থেকে এখানে আসতে চাই, দেখেন 2টা রো আমাকে স্কিপ করতে হবে, রাইট? 2টা রো আমাকে কিন্তু স্কিপ করতে হবে, 2টা রো স্কিপ করতে হবে। এরপর 3 নাম্বার রোতে মানে 2টা রো আমি পুরোপুরি স্কিপ করলাম, অর্থাৎ আমি এই বরাবর স্কিপ করছি, এরপর আমি এইটাও পুরোটা স্কিপ করছি। এখন এক্সট্রা আরও কয়টা ঘর স্কিপ করতে হবে? এক্সট্রা আরও 2টা ঘর স্কিপ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন 2 2-2-2-র প্রথম 2টা রিপ্রেজেন্ট করতেছে যে আমার টোটাল কয়টা রো স্কিপ করতে হবে। আমি কিন্তু এইভাবে বলতে পারি, তাহলে টোটাল কয়টা রো স্কিপ করতে হবে। ঠিক আছে, আর পরের 2টা কি বলতেছে? এই রো স্কিপ করার পর আরও টোটাল কয়টা ঘর আমাকে স্কিপ করতে হবে। মানে আমি রোটা স্কিপ করলাম, যে ইন টোটাল আমি 2টা রো স্কিপ করছি, এরপরও আরও এক্সট্রা কতগুলা ঘর, তাহলে এক্সট্রা কতগুলা ঘর স্কিপ করতে হবে, আরও স্কিপ করতে হবে, সেটা হলো আমার যে সেকেন্ড 2টা, এটা কিন্তু বলতেছে। এবং আপনি যদি আরও কিছু এক্সাম্পল নেন দেখবেন যে এই জিনিসটা কিন্তু সবসময় ট্রু। অর্থাৎ আমি এই যে এবার যদি 1 3 নিয়ে চিন্তা করি, 1 3-র প্রথম 1টা কি? প্রথম 1 মানে হলো আমাকে একটা রো স্কিপ করতে হবে। দেখেন আপনি যদি 1 3-তে আসতে চান আপনাকে কিন্তু এই রোটা স্কিপ করতে হবে, প্রথম রোটা। তাহলে একটা রো স্কিপ করতে হবে, এরপর টোটাল কয়টা ঘর স্কিপ করতে হবে আরও? এরপর টোটাল আরও 3টা ঘর, দেখেন এই যে 1টা 2টা 3টা ঘর স্কিপ করতে হবে। তাহলে কিন্তু আমি 1 3-তে চলে যেতে পারবো। ঠিক আছে, আবার আমি যদি আরও একটা এক্সাম্পল নিই, 2 0 2 0 2 0 মানে কি? এখানে টোটাল কয়টা রো স্কিপ করতে হবে? 2টা রো স্কিপ করতে হবে। দেখেন এই যে এন্টায়ার 2টা রো আমাকে স্কিপ করতে হবে।
এরপর এক্সট্রা আরও কতগুলো ঘর স্কিপ করতে হবে, 0টা, রাইট? কারণ 2টারও স্কিপ করার পর তো আমি এইখানে চলে আসছি, তাহলে আমাকে আর কোনো কিছু স্কিপ করতে হবে না, তাহলে 0 দিয়ে 0 সংখ্যক ঘর স্কিপ করতে হবে। তাহলে এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবেন যে আমরা ইন্ডেক্সটাকে তো এতদিন এইভাবে জানছি, বাট এটাকে এইভাবেও চিন্তা করা যায়। অ্যান্ড এইভাবে চিন্তা করলে দেখবেন যে আমার মেমোরি ক্যালকুলেশনটা অনেক ইজি। যদি আপনি এই যে স্কিপ, আমি যেই টেকনিকটা বললাম, এই টেকনিকটা যদি মাথায় রাখেন, দেখবেন যে মেমোরি ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে এখন। তো আমি একটু আসি, আমি এই টুটাই বের করে দেখাই। তো দেখেন, আমি 2 মানে কি বলছিলাম, প্রথম 2 মানে হলো 2টা রো স্কিপ করতে হবে। এখন একটা 2 ডাইমেনশনাল অ্যারের প্রত্যেকটা রো কিন্তু একটা করে 1 ডাইমেনশনাল অ্যারে, রাইট? প্রত্যেকটা রো, এখানে আমি দেখতেছি এখানে 3টা 1 ডাইমেনশনাল অ্যারে আছে, এবং প্রত্যেকটা 1 ডাইমেনশনাল অ্যারেতে টোটাল 4টা করে এলিমেন্ট আছে, সেজন্য এখানে আমার 4। তাহলে আমি যখন 2 বললাম, তাহলে আমাকে দেখেন 2টা এন্টায়ার রো স্কিপ করতে হচ্ছে, অথবা 2টা এন্টায়ার 1D অ্যারে স্কিপ করতে হচ্ছে। আমি কিন্তু এইভাবে বলতে পারি যে 2 মানে হচ্ছে প্রথম 2 যেটা, প্রথম 2 মানে হচ্ছে 2টা এন্টায়ার রো স্কিপ করতে হচ্ছে, অথবা 2টা এন্টায়ার 1D অ্যারে স্কিপ করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা 2 ডাইমেনশনাল অ্যারে যখন আমরা চিন্তা করতেছি, তাহলে তার প্রত্যেকটা রো কিন্তু একটা করে 1 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? সেজন্য আমরা এই কথাটা বলতে পারি। এখন এই 2টা এন্টায়ার 1D অ্যারে যদি স্কিপ করতে হয়, তাহলে আমাকে এখানে টোটাল কত বাইট স্কিপ করতে হচ্ছে? দেখেন, একটা 1 ডাইমেনশনাল অ্যারের সাইজ কত? একটা 1 ডাইমেনশনাল অ্যারের সাইজ হচ্ছে, এখানে দেখতেছি টোটাল 4টা করে এলিমেন্ট আছে, এবং প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা করে ইন্টিজার টাইপ। তাহলে 4 × 4, ঠিক আছে? একটা ইন্টিজার হলো 4 বাইট, এবং এরকম ইন্টিজার আছে টোটাল 4টা। তাহলে আমার একটা 1D অ্যারের সাইজ হচ্ছে, বা একটা 1D অ্যারের উইথ, আমার একটা 1D অ্যারের আমরা যদি উইথ বলি, উইথ কত? আমার 4টা ঘর, প্রত্যেকটা ঘরের সাইজ হচ্ছে 4, তাহলে 16 বাইট, ঠিক আছে? তাহলে আমাকে যেহেতু 2টা এন্টায়ার রো স্কিপ করতে হচ্ছে, তাহলে 2টা 1D অ্যারের সাইজ কত হবে? আমার 32 বাইট, রাইট? যে 16 × 2, বা 2 × 16, তাই টোটাল 32 বাইট আমাকে স্কিপ করতে হবে। তাহলে এই যে এখানে যে আমি 2টা রো স্কিপ করলাম, সেখানে কত বাইট স্কিপ হইলো? 32 বাইট স্কিপ হয়ে গেল। আচ্ছা, এর পরের যেটা 2, সেকেন্ড যেই 2টা আছে, এই সেকেন্ড যে 2টা আছে, এটা মানে কি আরও টোটাল কতগুলা ঘর স্কিপ করতে হবে, রাইট? তাহলে আরও টোটাল কতগুলা ঘর স্কিপ করতে হবে? দেখেন, এখানে 2টা ঘর স্কিপ করতে হবে, এবং এই 2টা ঘর কি বেসিক্যালি আমার ইন্টিজার টাইপের ঘর। এটা কিন্তু আবার অ্যারে না, এটা কিন্তু নর্মাল ঘর, রাইট? নর্মাল একটা ইন্টিজার টাইপের ঘর। তাহলে আমরা আরও এরপর বলতে পারি যে আমাকে এরপর এই 32 বাইট তো স্কিপ করতে হবেই, তার সাথে কি এক্সট্রা আরও 2টা ঘর স্কিপ করতে হবে, নর্মাল ইন্টিজার ঘর বা ইন্টিজার ঘর স্কিপ করতে হবে। তাহলে এই 2টা ইন্টিজার ঘরের সাইজ কত? 2 × 4। একটা ইন্টিজার ঘর যেহেতু 4 বাইট, তাহলে 2টার সাইজ হচ্ছে 2 × 4। তাহলে ইন টোটাল কত ঘর স্কিপ করতে হবে? 32 + 8, অর্থাৎ 40। 32 + 8 মানে কত? 40। তাহলে আমাকে টোটাল 40টা ঘর স্কিপ করতে হবে। তাহলে দেখেন, আমাকে 0 থেকে এই 2 পৌঁছাতে হলে টোটাল কয়টা ঘর স্কিপ করতে হচ্ছে? 40টা বাইট, টোটাল 40টা বাইট আমাকে স্কিপ করতে হচ্ছে, ঠিক আছে? টোটাল 40 বাইট স্কিপ করতে হচ্ছে। তাহলে এটার অ্যাড্রেস কত? এটার অ্যাড্রেস হচ্ছে আমার বেজ অ্যাড্রেস প্লাস বেজ অ্যাড্রেস থেকে টোটাল কত বাইট স্কিপ করতে হলো? 40 বাইট। তাহলে দেখেন 1040। তাহলে আমার এই 2টার স্টার্টিং অ্যাড্রেস কত? 2টার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 1040 বাইট। এবং আমি এই যে এই অ্যারেটাকেই মেমোরিতে যখন লোড করছি, সেটার একটা আমি ডায়াগ্রাম আঁকছি, মেমোরির লেআউট। যেমন এই অ্যারেটা যখন মেমোরিতে থাকবে, দেখেন মেমোরি কিন্তু 2 ডাইমেনশনাল না, মেমোরি কিন্তু 1 ডাইমেনশনাল। মেমোরিতে জাস্ট এরকম একটা সিঙ্গেল ডাইমেনশনে আমার সবগুলো জিনিস থাকবে। তাহলে দেখেন, প্রথমটা আসে 00, তারপর এটা 01, 02, 03, দেন 10, 11, 12, এইভাবে আমার মেমোরিটা জাস্ট সিকোয়েন্সিয়ালি আমি লিখে গেছি। এবং যদি দেখতে পারেন যে 2টার ইয়াটা কোথায় শুরু হয়েছে, এই 2টার স্টার্টিং অ্যাড্রেস দেখেন, 2টার স্টার্টিং অ্যাড্রেসটা 1040, যেটা আমরা মাত্র ক্যালকুলেট করে বের করলাম। তাহলে আশা করি আমার এই অ্যারে ক্যালকুলেশনটা বোঝা গেছে। তো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখাই, আমি 13 জন্য দেখাই। 13 জন্য কী হবে?
তো আমি এবার একটু তাড়াতাড়ি লিখি 1 3, তাহলে আমাকে কয়টা ঘর রো স্কিপ করতে হবে? একটা রো অথবা একটা 1D অ্যারে, একটা 1D অ্যারে পুরাটাই, মানে এন্টায়ারলি একটা 1D অ্যারে আমাকে স্কিপ করতে হবে। তাহলে একটা 1D অ্যারের উইথ কত? আমরা দেখছিলাম যে আমাদের যে ডাইমেনশন দেওয়া ছিল, আমাদের অ্যারের ডাইমেনশন কত ছিল? 3/4। তাহলে 3/4-এ বেসিক্যালি একটা 1D অ্যারেতে সাইজ কত? 4, রাইট? একটা 1D অ্যারেতে 4টা করে এলিমেন্ট আছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 4x4। তাহলে একটা 1D অ্যারের সাইজ হচ্ছে 4, যেহেতু আমরা একটা নিচ্ছি তাহলে আমরা 1x4x4 লিখলাম। এটা টোটাল 16 বাইট। আচ্ছা, এরপরে আমরা রো স্কিপ করলাম, এরপর আমাকে টোটাল কয়টা ঘর আরও এক্সট্রা স্কিপ করতে হচ্ছে? 3টা ঘর আরও স্কিপ করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা লিখব যে এরপর আমরা যেটা লিখব যে 16 বাইট প্লাস 3টা ঘর, রাইট? 3টা, এবং এগুলা কী টাইপের ঘর? এগুলা কিন্তু আর অ্যারে না, এগুলা জাস্ট সিম্পল ঘর, মানে 3টা এক্সট্রা করে নর্মাল ঘর, রাইট? এই যে আমরা একটা 1D অ্যারে পুরোটা স্কিপ করলাম, এরপর 3টা নর্মাল ঘর আমরা স্কিপ করব। তাহলে 3টা নর্মাল ইন্টিজার ঘর, তাহলে 3x4। তাহলে দেখেন টোটাল কত আসতেছে? 12 + 16, তাহলে 28 বাইট। আর আমাদের বেজ অ্যাড্রেস ছিল 1000, তাহলে টোটাল আসতেছে কত? 1028 বাইট। তাহলে আপনারা যদি মেমোরিতে খেয়াল করেন আমার এই যে 1028 বাইটটা 13 ইন্ডেক্সের স্টার্টিং লোকেশন। তো সিমিলারলি আপনারা 20-র জন্য চিন্তা করেন, 20-র জন্য আমাকে 2টা রো স্কিপ করতে হবে, অর্থাৎ 2টা 1D অ্যারে। তাহলে একটা 1D অ্যারে ছিল 16 বাইট, তাহলে 2টার জন্য 32 বাইট। এরপর আমাকে কোনো কিছু আর স্কিপ করতে হবে না, যেহেতু 0 আসতেছে, তাহলে 1032। তাহলে দেখেন এই যে 20টা স্টার্টিং হয়েছে কততে? 1032-এ। তাহলে আশা করি আমি এই ক্যালকুলেশনটা বুঝাইতে পারছি, ঠিক আছে? এখন আমি একটু কিছু শর্টকাট শিখাবো এই জিনিসের। যেমন এটা তো অবভিয়াসলি বুঝতে পারতেছেন যে পরীক্ষা যখন আসবে এইভাবে এত ডিপলি ক্যালকুলেট করা পসিবল হবে না, তাই না? এত টাইম নিয়ে জিনিসটা করা হবে না। তো আমি কিছু শর্টকাটে কথা বলি। যেমন আমাদের এই অ্যারের ডাইমেনশন কত ছিল? মনে যদি থাকে 3/4 অ্যারে ছিল। তাহলে আমরা যখন একটা অ্যারের টাইপ লিখছিলাম, আমরা কিন্তু অ্যারেকে এইভাবে টাইপ লেখা শিখছিলাম, অ্যারে অফ 3, অ্যারে অফ 4, ইন্টিজার, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এইটা যদি দেওয়া থাকে, এটা হলো আমার অ্যারের যে ডাইমেনশন সেটা, এটা হলো অ্যারের অ্যাকচুয়াল যে ডাইমেনশন বা ক্যাপাসিটি সেটা। আর আমরা যেতে চাচ্ছি কততে? অ্যারে অফ 2 আমরা অ্যারে অফ 2 যেতে যাচ্ছি। তাহলে আচ্ছা, আমি 2 না বলে এবার আমি আরেকটা ধরি, এবার ওই যে 1 3টাই ধরি। আচ্ছা, আমার এটা ল্যাগ করতেছে কোনো এক কারণে। হ্যাঁ, আমি এখানে 1 3টা ধরি। তো যেটা হলো এই প্রথম 1 মানে কি? আমাকে একটা রো স্কিপ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে একটা রো মানে কি? বেসিক্যালি একটা 1D অ্যারে, রাইট? তাহলে আমি কি এইভাবে বলতে পারি যে আমাকে একটা কি স্কিপ করতে হবে? একটা আমাকে এই পুরো জিনিসটা স্কিপ করতে হবে। আমার জিনিসটা কিন্তু খেয়াল করবেন, একটা অ্যারে অফ 4, ইন্টিজার স্কিপ করতে হবে, একটা অ্যারে অফ 4, ইন্টিজার স্কিপ করতে হবে, প্লাস কি করতে হবে? 3টা নর্মাল ঘর, রাইট? তাহলে কি 3টা এই যে এই ইন্টিজারটাকে স্কিপ করতে হবে, অথবা আমি যে এখান থেকেও দেখতে পারি যে 3টা এই ভিতরের জিনিসটাকে স্কিপ করতে হবে। মানে আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি আপনাকে, তাহলে আমার যদি হায়ার ডাইমেনশন আসে তাহলে হলো ক্যালকুলেশন করতে ভুল হবে না, এই জন্য আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি। তাহলে দেখেন আমি কি বললাম, আমার নর্মালি ছিল হলো এরকম। তো প্রথম ওয়ানটার জন্য আমি কি বলছি? একটা ফুল এই জিনিসটা স্কিপ করতে হবে, ফুল এই পুরো জিনিসটা। দেন পরের 3টার জন্য কি 3টা কি স্কিপ করতে হবে? এই যে ভিতরের জিনিসটা আমাকে 3টা স্কিপ করতে হবে। তাহলে আমরা দেখেন ওইটাই লিখছি, এখানে কিন্তু ওই জিনিসটাই লিখছি। আচ্ছা, এখন তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি যে কত আসে, একটা অ্যারে অফ 4, ইন্টিজার, এটা যদি ফুল স্কিপ করতে হয়, আচ্ছা এখানে হ্যাঁ, একটা অ্যারে 4, ইন্টিজার যদি পুরো স্কিপ করতে হয়, তাহলে এইটার কত? এইটার উইথ কত? এটার উইথ হচ্ছে একটা, যেহেতু তাহলে 1 ইন্টু এখানে 4টা করে এলিমেন্ট আছে, তাহলে 4 ইন্টু প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইন্টিজার, তাহলে 4 × 4, তাহলে এখানে আসতেছে 16,
আর 3টা ইন্টিজার মানে কত 12, তাহলে 3 × 4, তাহলে দেখেন ওই যে সেম ক্যালকুলেশন 16 + 12 মানে কত 28। আর আমার বেজ অ্যাড্রেস যদি 1000 হয় তাহলে হবে 1000 + 28, আর যদি শুধু অফসেট বলে তাহলে 28 বললেই আমার হবে, অর্থাৎ বেজ অ্যাড্রেস থেকে 28 দূরে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়তো বুঝতে পারছেন যে আগে পুরাটিটা নিতে হবে, এরপরে আমার এই জিনিসটা আসবে। এটা যদি বুঝে থাকেন আমার এখন 3 ডাইমেনশনের জন্য কিন্তু জিনিসটা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। অর্থাৎ আপনাকে ধরে নেন একটা অ্যারে আমি ডিক্লেয়ার করছি এরকম 3/6/4 এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এরপর আমি এরকম একটা লাইন লিখলাম অ্যারে অফ 2, অ্যারে অফ 3, দেন অ্যারে অফ 1 = 6। তাহলে এইটার জন্য অবশ্যই আপনাকে মেমোরি লোকেশনটা লাগবে, তাই না? আমরা যেহেতু 3 অ্যাড্রেস কোডে হায়ার ডাইমেনশন লিখতে পাই না, শুধু একটা ডাইমেনশনই লেখা লাগে, তাহলে আমাকে ঠিকঠাক মতো মেমোরি অ্যাড্রেসটা ম্যাপ করতে হবে। তো আমরা যেটা করি যে এখানে আমি যেই ইয়াটা বললাম যে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে যে অ্যারের যে ডাইমেনশন দেওয়া থাকবে বা ক্যাপাসিটি দেওয়া থাকবে সেইটাকে আগে ওই টাইপের মধ্যে লিখে ফেলা। এই অ্যারেটার টাইপ কি? অ্যারে অফ 3, দেন কমা, দেন অ্যারে অফ একটা 3 ডাইমেনশনাল অ্যারের এটা মানে কি? এটার মানে হচ্ছে যে 3টা 2 ডাইমেনশনাল অ্যারে থাকবে, যে 2 ডাইমেনশনাল অ্যারের ডাইমেনশনগুলো হচ্ছে 6/4। তাহলে আমরা এইভাবে লিখতে পারি অ্যারে অফ 3, অ্যারে অফ 6, অ্যারে অফ 4, ইন্টিজার। তাহলে আমার এই জিনিসটার যে টাইপ সেটা কিন্তু আমার দেখতে এরকম হবে। তাহলে এখন আমাদের কাছে এইটা আমরা জানা। এখন এইখান থেকে যদি আমি বলি এইটার অ্যাড্রেস কত, এই জিনিসটার লোকেশন কত বা অ্যাড্রেস কত, তাহলে আমরা কি করব? আমরা যেটা করব এখানে দেখেন প্রথমে কয়টা ঘর আমরা স্কিপ করব? 2টা, রাইট? 2টা কি স্কিপ করব? 2টা স্কিপ করব হচ্ছে আমার এই যে এই জিনিসটা, এই বড় জিনিসটা, আগেকার প্যাটার্নের মতো, আগেকার মতো খেয়াল রাখেন যে আমাকে প্রথমে 2টা এই জিনিসটাকে স্কিপ করতে হবে। অ্যারে অফ 6, অ্যারে অফ 4, ইন্টিজার। তাহলে 2টা এই পুরো জিনিসটাকে স্কিপ করতে হবে। এরপরে 3টা কাকে স্কিপ করতে হবে? আপনার যদি মনে থাকে এরপর কি আমরা ভিতরে ঢুকতেছিলাম, রাইট? তাহলে 3টা স্কিপ করতে হবে এই ভিতরের জিনিসটাকে, 3টা স্কিপ করতে হবে এই যে ভিতরের জিনিসটাকে, এটা। তাহলে আমরা লিখলাম 3টা অ্যারে অফ 4, ইন্টিজারকে স্কিপ করতে হবে। এরপরে একটা কাকে স্কিপ করতে হবে? একটা হইলো তারও ভিতরের জিনিসটা, অর্থাৎ এই যে এই ভিতরে কি আমার ইন্ট আছে না, বা এইখানেও চিন্তা করতে পারেন যে এই ইন্টটাকে এখন আমাকে স্কিপ করতে হবে। তাহলে আমাকে আরও একটা এই নর্মাল যে ইন্টটা, এই ইন্টটাকে স্কিপ করতে হবে। তাহলে এখন আপনি যদি এটা লিখতে পারেন এখন কিন্তু আমার ক্যালকুলেশনটা খুব সহজ। যেমন আমাকে প্রথমে 2টা এই 2 ডাইমেনশনাল অ্যারেটা স্কিপ করতে হচ্ছে, তাহলে এইটার টোটাল সাইজ কত বা উইথ কত এই 2 ডাইমেনশনাল অ্যারের? দেখেন এটা কিন্তু বের করা খুব সহজ, যে একটা 2 ডাইমেনশনাল অ্যারের সাইজ কত? এখানে 6/4, তাহলে 6/4 হবে, এটা তো এটুক তো হবেই। এবং এটা যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে, প্রত্যেকটা ঘরে আবার কে থাকে? ইন্টিজার থাকে, রাইট? তাহলে 6/4 × 4, লাস্টের 4টা কোথা থেকে আসছে? ইন্টিজার থেকে আসছে। এখানে যদি ফ্লোট থাকতো এখানে কত হতো? 8 হইতো। তাহলে দেখেন 6/4 × 4, অ্যান্ড এরকম কয়টা, এটা আমরা লিখলাম একটা সিঙ্গেল 2 ডাইমেনশনাল অ্যারের যে উইথ সেটা, এরকম কয়টাকে স্কিপ করতে হবে? 2টা। তাহলে লাস্ট সামনে একটা 2 দিব, 2 × 6 × 4 × 4। এরপরে কি 3টা অ্যারে, 3টা এই জিনিসটাকে স্কিপ করতে হবে। তাহলে প্রথমে আগে এইটার সাইজ কত? এটার সাইজ হচ্ছে জাস্ট 4 × 4, 4 আছে, আর এই ইন্ট থেকে আসলো 4, তাহলে 3টা যেহেতু তাহলে 3 × 4 × 4, দেন একটা ইন্টিজার, তাহলে কি একটা 1 × 4। আমাদের ফাইনাল কাজ কি? এই যে এখানকার যে ভ্যালুগুলো পেলাম এগুলোকে যোগ করে দেওয়া। তাহলে এখানে যে যোগ করে পেলাম তাহলে সেটা কী পাবো? এই যোগফলটা আলটিমেটলি হবে আমার অফসেট। তাহলে আমার যদি বেজ অ্যাড্রেস, যদি কথার কথা আমার যদি বেজ অ্যাড্রেস হয় 2000, তাহলে 2000-এর সাথে এই পুরো জিনিসটা যদি আমি যোগ করে দেই, এই পুরো জিনিসটা যদি যোগ করে দিই তাহলে হলো আমার অ্যাকচুয়াল যে মেমোরির লোকেশন, সেই লোকেশনটা আমরা পেয়ে যাব। আর যদি শুধু অফসেট বলি, অফসেট বললে আমাদের শুধু এইটুক যোগ করলেই হবে, এইটুক যোগ করে যেটা হবে সেটাই। যেহেতু আমরা ওই যে অ্যারে অফ T1-এ, যেমন T1টা বেসিক্যালি অফসেট বোঝায়, রাইট? কারণ বেজ অ্যাড্রেস তো আমার অ্যারের নামটা দিয়েই হচ্ছে। তাহলে আমরা বেসিক্যালি T1-এর মধ্যে আমাদের এই পোর্শনটা জাস্ট যেন ক্যালকুলেট হয়ে থাকে, T1-এর মধ্যে আমাদের এই জিনিসটা যেন ক্যালকুলেট হয়ে থাকে। তাহলে আশা করি আমি যে অ্যারের ইয়াগুলা বুঝাতে পারছি। এখন যদি 4 ডাইমেনশন হয় তখনও আশা করি করতে পারবেন, ঠিক আছে? প্যাটার্নটা খালি মনে রাখলেই হবে যে আমরা সবার আগে
যত থাকবে অতগুলা এইটাকে স্কিপ করব, এরপরে কি এর ভিতরটাকে স্কিপ করব, দেন এর ভিতরটাকে স্কিপ করব। ঠিক আছে, তাহলে 4 ডাইমেনশনাল মধ্যে কি হবে, সবার আগে অত সংখ্যক 3 ডাইমেনশনালকে স্কিপ করতে হবে, এরপর সামথিং সংখ্যক 2 ডাইমেনশনালকে স্কিপ করতে হবে, এরপর 1 ডাইমেনশনালকে স্কিপ করতে হবে, ফাইনালি নর্মাল ঘরটাকে স্কিপ করতে হবে। করলে আমরা ফাইনাল যে মেমোরি অ্যাড্রেস সেটা পেয়ে যাব। জাস্ট প্যাটার্নটা যদি মনে রাখতে পারেন তাহলে হলো আমাদের জন্য ওকে। আচ্ছা, আমি একটু মিশাই দেই। আচ্ছা, তো এই ছিল আমাদের অ্যারের ক্যালকুলেশন। এখন আমি একটা জিনিস জাস্ট একটু শর্টকাটে দেখাবো। সেটা হচ্ছে এই যে এইখানে আমি যে অ্যারের ম্যাপিংটা দেখাইলাম, এটাকে বলা হয় রো মেজর ম্যাপিং। মানে মেমোরিতে এটাকে বলা হয় রো মেজর ম্যাপিং। যে কারণ কি, কারণ দেখেন আমরা যেটা করছি, এই 2 ডাইমেনশনাল অ্যারেটাকে যখন আমরা অ্যারেতে বা মেমোরিতে যখন ম্যাপ করছি, তখন কিভাবে করছি দেখেন, আগে কিন্তু সিকোয়েন্সিয়ালি একটা রো লিখছি। দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সিয়ালি আগে একটা রো আছে, 0 0 0 1 0 2 0 3 দেন 1 0, রাইট। 0 0 থেকে 0 3 পর্যন্ত একটা রো, দেন হলো 1 0 থেকে 1 3 পর্যন্ত সেকেন্ড রো, দেন 2 0 থেকে 2 3 এই পর্যন্ত আমার যে থার্ড রো সেটা গেছে। তাহলে দেখেন আমরা এখানে যখন মেমোরিতে ফিল আপ করছি তখন কিন্তু রো ওয়াইজ ফিল আপ করছি, তাহলে এই জন্য এটাকে বলা হয় রো মেজর অর্ডারিং। ঠিক আছে, তাহলে নাম শুনে বুঝতে পারতেছেন যে আমাদের কলাম মেজর অর্ডারিংও কিন্তু আছে, অ্যারের জন্য কিন্তু কলাম মেজর অর্ডারিংও আছে। তাহলে আমি এখন ওটা যদি একটু দেখাই, তো কলাম মেজর যে ম্যাপিংটা সেটা নাম শুনে বুঝতে পারতেছেন যে এখানে যেটা হবে, সবার আগে প্রথম কলামটা ফিল আপ হবে, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি ফিল আপ হবে মেমোরিতে, এরপর সেকেন্ড কলামটা, এরপর থার্ড কলাম, এরপর ফোর্থ কলাম। তাহলে সবার আগে যদি প্রথম কলামটা মেমোরিতে সিকোয়েন্সিয়ালি ফিল আপ হয় তাহলে কি 0 0 পর 1 0 থাকবে, এরপর 2 0। ঠিক আছে, তাহলে আমাদের যেটা হবে যে এইখানে সবার আগে আসবে যে 0 0 দেন 1 0, এরপর 2 0। আচ্ছা, এরপরে কী হবে, এরপর আবার সেকেন্ড কলামটা, তাহলে 0 1 1 1 2 1, তাহলে 0 1 1 1 আর 2 1 অ্যান্ড সো ওয়ান, বাকিগুলো আমি আর লিখলাম না। তাহলে এটা হচ্ছে আমার প্রথম কলাম, এরপরে আসতেছে সেকেন্ড কলাম, এরপরে আসবে থার্ড কলাম, এরপরে আসবে ফোর্থ কলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছেন এবার কিন্তু আমার এই যে টু টুর কিন্তু এবার অ্যাড্রেসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন রো মেজর অর্ডারিংয়ে আমার যে অ্যাড্রেসটা ছিল কলাম মেজর ইয়েতে, কিন্তু আমার এখন অ্যাড্রেসিংটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, এখন তো আমরা পাশাপাশি ইয়াকে স্টোর করছি, কলামগুলোকে স্টোর করছি। তাহলে আমি যদি একটু বলি যে এইখানে কলাম মেজর অর্ডারিংটা, আমি টুর কথা বাদ দিই, আমি মনে করেন এই যে 1 3 কথা বলি। ঠিক আছে, 1 3 কথা বলি। এই 1 3-তে এখন কলাম মেজর অর্ডারিংয়ের অ্যাড্রেস কী হবে, আমি রো মেজরের সময় কী করছি, রো মেজরের সময় প্রথম 1টাকে দিয়ে কী বলছিলাম যে কয়টা রো স্কিপ করতে হবে, তাই না? আর কলাম মেজরের সময় কী বলবো, কলাম মেজরের সময় দেখেন আমি যদি 1 3-তে আসতে চাই তাহলে আমাকে সবার আগে এখানে যদি আসতে চাই কয়টা কলাম স্কিপ করতে হবে, আগে আমাকে সেইটা বের করতে হবে। কারণ এইখানে দেখেন আমি যদি এই 1 3-তে আসতে চাই, আমাকে প্রথমে কলাম মেজরের সময় 3টা কলাম আগে স্কিপ করতে হবে, রাইট? 3টা কলাম স্কিপ করতে হবে, এরপরে আমাকে একটা নর্মাল ঘর স্কিপ করতে হবে। অর্থাৎ আমরা যদি এই ঘরটাকে স্কিপ করি তারপরে কেবলমাত্র আমি 1 3-তে আসতে পারবো। তার মানে কলাম মেজরে আমরা আগে স্কিপ করব কাকে, কলামকে। আর রো মেজরে আমরা আগে রোকে স্কিপ করতাম, কারণ কি রোগুলো সিকোয়েন্সিয়ালি ছিল। আর কলাম মেজরে যেহেতু কলামগুলো সিকোয়েন্সিয়ালি থাকে সেজন্য আমরা আগে কলামকে স্কিপ করবো, এটা ক্যালকুলেশনের সময় আগে কলামকে স্কিপ করবো। তাহলে আমি জাস্ট ফর এক্সাম্পল আমি যদি 1 3-র কলাম মেজর অ্যাড্রেসটা দেখাই, তাহলে আগে কী হবে, আগে কলাম কতগুলা কলাম সেগুলা আগে আমাকে স্কিপ করতে হবে। তাহলে দেখেন আমার এখানে এই 3 মানে বোঝাচ্ছে হলো 3টা কলাম, যে 3টা কলাম তাকে স্কিপ করতে হবে। তাহলে 3টা কলাম যদি স্কিপ করতে হয়, প্রত্যেকটা কলাম দেখেন একটা 1D অ্যারে, রাইট? একটা 1D অ্যারে, যেই 1D অ্যারের সাইজ কত, 3, অর্থাৎ 3টা ঘর আছে। তাহলে আমরা যেটা করব, একটা 1D অ্যারের সাইজ বেসিক্যালি 3টা ঘর এবং প্রত্যেকটা ঘরে একটা করে ইন্টিজার। তাহলে এইটা হলো আমার একটা 1D অ্যারের সাইজ, অর্থাৎ একটা কলামের সাইজ। এরকম কলাম আমার 3টা স্কিপ করতে হবে, সেজন্য সামনে একটা 3। তাহলে টোটাল এত বাইট আমাকে কলামের জন্য স্কিপ করতে হবে। এরপর আমাকে এক্সট্রা আরও কতগুলা স্কিপ করতে হবে, এক্সট্রা আরও একটা স্কিপ করতে হবে।
তাই না? এক্সট্রা আরও একটা স্কিপ করতে হবে, তাহলে আমাকে একটা নর্মাল ঘর, তাহলে একটা নর্মাল ঘর মানে কি 1 × 4, তাহলে এইটা করলে যেটা পাবো অ্যান্ড সেটার সাথে যদি আমরা বেজ অ্যাড্রেসকে অ্যাড করে দিই, যদি আমি বেজ অ্যাড্রেস 1000 ধরি, তাহলে হলো ফাইনাল যে কলাম মেজরের জন্য আমার যেটা বাইট সেটা কিন্তু পাবো। তো আমি কলাম মেজরটা ডিটেলসে বলবো না, জাস্ট আপনাকে একটা ক্যালকুলেশন দেখাইলাম যে এইভাবে যদি কলাম মেজরের বাইট ক্যালকুলেশন করতে চান তাহলে কীভাবে আমাদের করতে হবে। আমরা ফোকাস থাকবো হলো রো মেজরে, যেটা আমরা শিখে আসলাম। তো এখন আমরা যেটা দেখব যে এইটা তো আমরা ক্যালকুলেশন, এটা কিন্তু আমরা হাতে ক্যালকুলেশনগুলো শিখলাম। এটা শেখার কারণ হচ্ছে এখন আমরা একটা এসডিটি দেখব, যে এসডিটিতে আমাকে অ্যারের জন্য যে ট্রান্সলেশন, অর্থাৎ অ্যারের জন্য যে 3 অ্যাড্রেস কোড সেটা আমাকে করে দেয়। তো আপনারা যাতে ভেরিফাই করতে পারেন এই যে 3 অ্যাড্রেস কোডটা যে জেনারেট করলো সেটা কি ঠিক করলো নাকি ভুল করলো, আমরা যদি এই ক্যালকুলেশনটা হাতে নিজে থেকে করতে পারি তাহলে কিন্তু আমরা মিলাই দেখতে পারবো যে হ্যাঁ আমার যে 3 অ্যাড্রেস কোডটা আসছে সেটা ঠিকঠাক আসছে। সো আমরা এখন একটু এসডিটা দেখি। আচ্ছা, এখানে হলো আমরা একটা এসডিটি দেখতে পাচ্ছি, কার্লি ব্রেস যেহেতু আছে একটা এসডিটি দেখতে পাচ্ছি। আমি বলতেছি যে এই এসডিটা আমার হলো অ্যারের জন্য যে 3 অ্যাড্রেস কোড সেটা আমাকে জেনারেট করে দেয়, এবং এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকেও সাপোর্ট করে। ঠিক আছে, আমার 1D 2D 3D যেই অ্যারে আসুক সেটা করেসপন্ডিং 3 অ্যাড্রেস কোড আমাকে জেনারেট করে দেয়। আচ্ছা, তো এটা শুরু করার আগে আমরা এখানে যেটা করব, আমাদের এখানে একটা নিব, একটা স্ট্রিং নিব, দেন ওইটাকে আমরা পার্স করব, অর্থাৎ একটা পার্স ট্রি এঁকে দেন সেটাকে অ্যানোটেট করব, তাহলে এটার পুরো একটা ওয়ার্কিংটা আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই কাজটা হলো। আচ্ছা, তো তার আগে আমি কিছু জিনিস একটু টার্মিনোলজি সম্পর্কে একটু বলে নেই। যে ধরে নেন আপনার কাছে একটা অ্যারে আছে, এ অ্যারে, এইটার ডাইমেনশন হচ্ছে এরকম। আচ্ছা, আমি একটু করেই লিখি, যে আমরা যেভাবে শিখে আসছি, ধরলাম যে এটা 2/3, ঠিক আছে। আর এই অ্যারেটার নাম হচ্ছে আমার এ, এটার নাম হচ্ছে আমার এ। তো এখন আমি যদি এ ডট টাইপ বলি, সে আমাকে কি বলবে, সে বলবে হলো অ্যারে অফ 2, অ্যারে অফ 3, ইন্টিজার। তাহলে আমি যদি এ ডট টাইপ বলি তাহলে সে আমাকে এরকম একটা জিনিস বলবে। আচ্ছা, এখন আমি যদি বলি এ ডট টাইপ ডট এলিমেন্ট, এ ডট টাইপ ডট এলিমেন্ট, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার অ্যারের এলিমেন্টের টাইপটা কি। তাহলে অ্যারের এলিমেন্টের টাইপটা কোথা থেকে পাবো? আমরা হলো এই ভিতর থেকে পাবো, রাইট। একটা জিনিস চিন্তা করে, একটা 2 ডাইমেনশনাল অ্যারে মানে কি, এখানে বেসিক্যালি 2টা 1 ডাইমেনশনাল অ্যারে আছে, এবং প্রত্যেকটা 1 ডাইমেনশনাল অ্যারেতে 3টা করে ইন্টিজার থাকতে পারে। তাহলে আমার একটা 2 ডাইমেনশনাল অ্যারের প্রত্যেক এলিমেন্টগুলো কি আমার 1 ডাইমেনশনাল অ্যারেগুলো। আর সহজভাবে বোঝানোর জন্য কি করব, আমরা জাস্ট এই ভিতরের পোর্শনটাকে দেখবো, এই কমার ভিতরের পোর্শনটাকে যেটা থাকবে সেটাই। তাহলে এ ডট টাইপ ডট এলিমেন্ট মানে কি, অ্যারে অফ 3, ইন্টিজার, ঠিক আছে। আবার যদি আমরা বলি এ ডট টাইপ ডট এলিমেন্ট, এটা মানে কি, এটার মানে কিন্তু দেখেন এই ভিতরের ইন্টিজারটা, অথবা এই যে এইখানকার এই যে ইন্টিজার, এইটুক ছিল আমার এ ডট টাইপ ডট এলিমেন্ট, তাহলে এটারও আমি এলিমেন্টটা নিচ্ছি, তার মানে কি আমার ওই 1D অ্যারের যে এলিমেন্ট সেটা, তাহলে এখান থেকে আমরা ইন্টিজার পাবো। তো এই নোটেশনটা যদি বুঝে থাকেন তাহলে হলো উই আর গুড টু গো ফর দিস এসডিটি। তো আমরা এখানে চাই যে এরকম একটা, এখানে দেখেন এই গ্রামারটার দিকে একটু খেয়াল করেন, এখানে বুঝতে পারতেছেন যে আমার এখানে অ্যারে নিয়ে কাজ আছে, অ্যারে নিয়ে কাজ হয়েছে। তো আমরা যেটা চাই, আমরা এরকম একটা স্ট্রিং লিখলাম x = c প্লাস a অফ ij। আমরা চাই এই স্ট্রিংয়ের করসপন্ডিং অ্যানোটেটেড পার্স ট্রি আঁকতে এই গ্রামার আর সিমেন্টিক রুল ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন ডিরেক্টলি এখান থেকে আঁকি, তো সবার আগে পার্স ট্রিটা আঁকি। তো আমি যদি এইখানকার গ্রামারে স্টার সিম্বলটা দেখি, সেখানে দেখেন এস থেকে দুই দিকে যাওয়া যায়, একটা হলো আইডি = ই, আরেকটা দেখেন এল = ই, দুইটা প্রোডাকশন রুল আছে। এখন আমরা কোন প্রোডাকশন রুলটা চুজ করব আমাদের এই ইনপুটটাকে মিলানোর জন্য? দেখেন আমরা যদি আইডি = ই নেই, তাহলে এইটা আমার আইডি পোর্শন, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই, এটা ইকুয়াল পোর্শন, আর এটা হলো আমার সেই ই পোর্শনটা, রাইট। ই পোর্শনটা হলো আমার এই পুরো জিনিসটা, আর লাস্টে একটা সেমিকোলন থাকবে, তাহলে অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে।
তাহলে এখান থেকে বুঝতে পারতেছি আচ্ছা এইটা দিয়ে হয়তো আমাদের করা যেতে পারে। আচ্ছা দেখি যে পরেরটা দিয়ে করা যাবে কি না। আচ্ছা পরেরটা যদি নেই, দেখেন এস থেকে যদি আমরা এল ইকুয়াল টু ই নেই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা যদি এস থেকে এল ইকুয়াল টু ই নেই, এরপর আমাদের যেটা করতে হবে, এল থেকে আমাদের কিন্তু এক্সকে বানাইতে হবে, দেন ইকুয়ালটা তো মিললো, আর ই থেকে আমাকে এই প্রশ্নটা বানাইতে হবে। এখন দেখেন এল থেকে কি এক্সকে বানানো যায় কি না সেটা একটু আমরা আগে দেখি। এল থেকে দেখেন, এল এর প্রোডাকশন রুল কোথায়, এখানে। এল থেকে দেখেন এক্সকে কিন্তু বানানো যায় না, এল থেকে আমাদের অ্যারে টাইপের জিনিসে চলে গেছে, রাইট। নর্মাল আইডি আকারে কিন্তু নাই। তাহলে বুঝতে পারতেছেন যে এল থেকে শুধু এক্সে বানানো যায় না। তাহলে আমরা এখানে কোন প্রোডাকশন রুলটা নিব? একদম প্রথম যে প্রোডাকশন রুলটা, আইডি ইকুয়াল টু ই, তাকেই নিব। আর কখন এল ইকুয়াল টু ই নিতাম? যদি আমাদের এই যে ইনপুটটা এ নর্মাল এক্স না হয়ে এরকম একটা ইয়া আকারে থাকতো, অর্থাৎ আমাদের মনে করেন যে এখানে কে আর এল, অর্থাৎ লেফট সাইডে আমাদের একটা অ্যারে যদি থাকতো। এখন কিন্তু আমাকে এই প্রথমটা নিলে আর হবে না, এখন আমাকে সেকেন্ডটা নিতে হবে। কারণ কি, এই এল থেকে আবার হলো আমরা অ্যারে বানাইতে পারি, সেজন্য আমাদের তখন এই এল ইকুয়াল টু ইর জন্য আমাদের এরকম যদি থাকে তখন আমরা এল ইকুয়াল টু ই নিতাম। তো যাই হোক, আমরা আমাদের যে অরিজিনাল এক্সাম্পল সেখানে চলে আসি। তাহলে এক্স ইকুয়াল টু এইটা, দেন এখান থেকে আমরা যেটা করব, আইডি ইকুয়াল টু ই সেমিক্লন, এটুকু আমরা নিলাম, প্রথম প্রোডাকশন রুলটা আমরা এখান থেকে নিলাম। আচ্ছা এরপরে আমরা কি করব, আচ্ছা কই গেল, হ্যাঁ, এরপরে আমরা কি করব, এই দেখেন এই আইডি মানে হলো আমার এক্স, আমরা তাহলে ওটা একটু লিখে ফেলি, এই আইডি মানে হচ্ছে আমার এক্স, দেন ইকুয়ালটা তো মিললো, দেন ই থেকে আমার কাজ হলো এই পোর্শনটাকে আনা। তাহলে ই থেকে আমরা কোথায় যাব? ই থেকে আমরা যাব হচ্ছে ই1 প্লাস ই2তে, তাই না? এখানে আমাদের প্লাসের প্রেসিডেন্সটা সবচেয়ে কম, তো ই থেকে আমরা যাব হচ্ছে ই1 প্লাস ই2তে, ই1 প্লাস ই2তে। তাহলে দেখেন প্লাসের পোর্শনটা মিললো। এখন একটা পাশের ই থেকে জেনারেট করবো হলো সিকে, আরেকটা পাশের ই থেকে আমরা জেনারেট করবো এই আইটাকে। তাহলে ই থেকে যখন সিকে নিব, দেখেন ই থেকে ডিরেক্টলি হয়তো আইডিতে যাওয়া যায়, তাহলে আমরা লিখলাম ই থেকে আইডি, এখানে আর কোনো কিছু করার নাই। আর এইটা বেসিক্যালি আমার সিকে রিপ্রেজেন্ট করতেছে। দেন প্লাসটা তো প্লাসের মতো আসলো। এখন এই ই2 থেকে আমাকে যাইতে হবে হলো অ্যারেতে। তাহলে ই2 থেকে যখন আমরা অ্যারেতে যাব, দেখি ই থেকে অ্যারেতে কীভাবে যাওয়া যায়। দেখেন ই থেকে আমরা এলে যেতে পারি, দেন এল থেকে হলো আমরা অ্যারেতে যাইতে পারি, তাই না? তাহলে আমাকে আগে ই থেকে এলে যাইতে হবে, এল থেকে আমাকে অ্যারেতে যাইতে হবে। তাহলে আমরা যেটা লিখলাম, এখান থেকে আমরা এলে গেলাম, দেন এই এল থেকে আমরা অ্যারেতে যাব। এখন দেখেন এল এর কিন্তু আবার দুইটা রুল আছে, একটা হলো আইডি ই, আরেকটা হচ্ছে L1E। তাহলে L1E টা বেসিক্যালি রিকার্সিভ, রাইট, এল থেকে এলই। তাহলে আমাদের এখানে কোনটা লাগবে? আমাদের কি আইডিই লাগবে নাকি এলই লাগবে? আপনারা যদি দেখেন এখানে আমাদের দুইটা ডাইমেনশন আছে। আপনি যদি আইডিই নেন তাহলে সে একটা ডাইমেনশন হয়ে থেমে যাবে, যেহেতু আর এল নাই তাহলে আপনি আর কোনো ডাইমেনশন আনতে পারবেন না। তাহলে আমাকে যেটা করতে হবে, এল থেকে এলই নিতে হবে, দেন এলকে আবার এক্সপ্যান্ড করতে হবে, করে আমরা ফাইনালি এই দুইটা ডাইমেনশন পেয়ে যাব। তাহলে যেটা বললাম যে আমাকে এল থেকে আমরা L1E নিলাম, এটা চাইল্ড বোঝানোর জন্য। এরপরে আমরা এই এল থেকে কিন্তু আচ্ছা এখানে যেটা হবে যে এইভাবে নিতে হবে, রাইট, এল থেকে এলই, হ্যাঁ এইভাবে নিতে হবে। দেন আমরা যেটা করব, এই এল থেকে এবার আমরা নিব হচ্ছে আইডি আর ই, এই এল থেকে আমরা নিব হচ্ছে আইডি আর ই। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে দুইটা ডাইমেনশন সে ম্যাচ করে ফেলছে, আমাদের যে দুইটা ডাইমেনশন সেই দুইটা ডাইমেনশনকে সে ম্যাচ করে ফেলছে। সো এটুক হইলো। এখন আমাদের জাস্ট কাজ কি, এই যে আই আর জে কে আনা, রাইট। এখানে তো ই আকারে আছে, তাহলে এখানে ডিরেক্টলি আমরা যেটা লিখতে পারি, ই থেকে আইডি লিখতে পারি এই প্রোডাকশন রুলটা দিয়ে, আর এখানে ই থেকে আইডি লিখতে পারি। তাহলে এই আইডিটাকে, এই আইডিটা হচ্ছে আমার আই, আর এই আইডিটা হচ্ছে আমার জে। তাহলে আমরা যদি এখন একটু দেখি যে এই ইয়েটা মিলছে কিনা, যে দেখেন এক্স ইকুয়াল টু আইডি প্লাস, দেন এইটা আইডি, এই আইডি মানে কি, আইডি মানে হচ্ছে আমার যে অ্যারেটা, রাইট। তাহলে এখানে আমরা লিখি এ, আমার এ অ্যারেটা যেটা ছিল এই অ্যারেটা, দেন হইলো আমাদের ডাইমেনশনের আই যে সেটা মিলছে, আর লাস্টে সেমিক্লোন আসছে।
ঠিক আছে, তাহলে আমাদের পার্টস ট্রিটা কমপ্লিট। পার্টস ট্রিটা আঁকার সময় কিন্তু কেয়ারফুল থাকবেন, কারণ পার্টস ট্রিটা যদি ভুল হয় এরপর কিন্তু কোনো কিছুই আর ঠিকঠাক হবে না। সো পার্টস ট্রিটা অনেক ইম্পর্টেন্ট আঁকার সময়। আচ্ছা, এখন আমাদের দেখেন এখানে একটা কোশ্চেনে একটা ডেসক্রিপশন দিছে, আমাদের বলে দিয়েছে এই অ্যারেটা, এটা একটা 2x3 অ্যারে, অর্থাৎ এটার ডাইমেনশন হচ্ছে 2x3। তার মানে বুঝতে পারতেছেন ওই অ্যারেটার টাইপ কি, এই যে এখানে অ্যারে অফ 2 কমা দিয়ে অ্যারে অফ 3 কমা ইন্টিজার। আচ্ছা, তাহলে এই অ্যারেটার উইথ কত, এই 2x3 অ্যারেটার উইথ কত, তাহলে বুঝতে পারছেন 2 × 3 6 × 4। 4টা কেন, কারণ এটা একটা ইন্টিজার অ্যারে, রাইট। 2 × 3 × 4, তাহলে এটার উইথ কিন্তু 24। এটা যদি না বলা থাকতো তাও আমরা বের করতে পারতাম, 2 × 3 × 4, ঠিক আছে। আচ্ছা, আর হলো আমি যদি বলি এখানে এই এর মানে এটা যেটা 2D অ্যারে, রাইট, তাহলে 2D অ্যারের প্রত্যেকটা রো হলো একটা করে 1D অ্যারে, অর্থাৎ এই যে অ্যারে অফ 3 কমা ইন্টিজার। তাহলে এই 1D অ্যারের উইথ কত সেটা আমরা কীভাবে পাবো, এই যে 3 × 4 12। তাহলে দেখেন এখানে কিন্তু ওটাই বলছে যে এ অফ আই মানে কি, এ অফ আই মানে হচ্ছে আমার ওই 1D অ্যারেগুলা। একটা 2 ডাইমেনশনাল অ্যারেকে যখন আমরা ইন্ডেক্স করবো বা রোটা চিন্তা করবো তখন সেটা একটা 1D অ্যারে। তাহলে এইটার টাইপটা হচ্ছে হলো অ্যারে অফ 3 কমা ইন্টিজার, আর এটা উইথ হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এটা যদি নাও বলা থাকতো তাহলেও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো, যেহেতু আমি ক্যালকুলেশনগুলো শিখাইলাম। সো এখানে ওই ডেসক্রিপশনগুলো দেওয়া আছে বেসিক্যালি এ এর জন্য। তো এখন আমাদের কাজ হলো এটাকে ধরে ধরে অ্যানোটেড পার্টস ট্রি আঁকা। তো আমরা এখন যেটা করব, এই ইয়াটাকে ট্রাভার্স করব। তো প্রথমে দেখেন এস থেকে আইডিতে যাবে। তো এস থেকে আইডিতে যাওয়ার সময় কি কিছু হবে, এস থেকে আইডিতে যাওয়ার সময় কিছু হবে না, রাইট। এখানে কোনো রকম ইয়া দেওয়া নাই, সিমেন্টিক অ্যাকশন দেওয়া নাই কার্লি ব্রেস দিয়ে, তাহলে এখানে কিছু হবে না। এবং আপনি যদি দেখেন আমাদের কোথাও ইন্টারমিডিয়েট কোথাও কোনোখানে কার্লি ব্রেস দিয়ে সিমেন্টিক অ্যাকশন লেখা নেই, সবখানেই লেখা হলো লাস্টে। তার মানে এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু একটা সিনথেসাইজ অ্যাট্রিবিউট, রাইট, কারণ সবগুলো দেখেন লাস্টে চলে গেছে। সো আমাদের আসলে তাহলে রিডাকশনের সময় জাস্ট বদার করতে হবে, আমাকে এই প্রত্যেকবার যাওয়ার সময় খোঁজা লাগবে না যে যাওয়ার সময় কোনো কিছু আছে কিনা। আপনি যদি খেয়াল করেন যে এখানে অলওয়েজ সবার লাস্টে চলে গেছে, তাহলে কি রিডাকশনের সময় আমার জিনিসগুলো ইউজ হবে। তাহলে আমরা সিম্পলি ওই কাজগুলো করব। এস থেকে আইডি গেলাম, আইডি থেকে এখানে গেলাম, দেন এখান থেকে ইকুয়াল থেকে ইতে গেলাম, ই থেকে ইউয়ানে আসলাম, ইউয়ান থেকে আইডিতে আসলাম। এখন যখন রিডিউস হবে আইডি থেকে ইউয়ানে, এখন দেখি কী করতে বলছে। আইডি থেকে যখন সে ইউয়ানে রিডিউস হবে, আইডি থেকে যখন সে ইউয়ানে রিডিউস হবে তখন আমায় করতে বলছে কি ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু টপ ডট গেট আইডি ডট লেক্সিম, অর্থাৎ অ্যাড্রেসটাকে সেট করতে হবে। তাহলে আমরা যদি এখন অ্যাড্রেসটাকে লিখি যে ই ডট অ্যাড্রেস, এটা হচ্ছে সিম্বল টেবিলে যাকে পয়েন্ট করে আসছে, তাহলে এখানে কত হবে, এটা সি হবে। তাহলে ডট অ্যাড্রেসের মধ্যে আমার এখানে সি বসলো। তাহলে যখন আইডি থেকে ইতে রিডিউস হয় তখন আমার এই কাজটা হলো। এরপর কোথায় যাবে, এখান থেকে প্লাসের কাছে যাবে, প্লাস থেকে ই টুর কাছে যাবে। আচ্ছা, ই টু থেকে এল এর কাছে, এল থেকে L1, দেন আবার আইডি। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে কিন্তু আইডি থেকে L1 এর কাছে যাবে না, রাইট, কারণ ওর আরও তো চিলড্রেন আছে। তাহলে আইডি থেকে আমার এই প্যান্থিসিসের কাছে আসবে, প্যান্থিসিসের কাছে আসার পর সেখান থেকে সে আবার ইর কাছে যাবে, ই থেকে আমার আইডির কাছে আসবে। এরপরে হলো আইডি থেকে আবার ইতে রিডিউস হবে। তাহলে আইডি থেকে যখন ইতে রিডিউস হয় তখন আমরা মাত্র দেখলাম যে অ্যাড্রেসটা সেট হয়। তাহলে আমি এখানে একটু লিখি যে এই ই এর অ্যাড্রেস হিসেবে কে আসবে, এই যে আইটা আসবে, মানে সিম্বল টেবিলের যে আই সেটা আসবে। তাহলে যখন রিডিউস হলো তখন এই কাজটা হলো। এরপরে কি হবে, ই থেকে আমার এই কার্লি মানে এই থার্ড ব্র্যাকেটে যাবে, দেন সেখান থেকে আমার এল এর কাছে আসলো। তাহলে যখন এখান থেকে এল এর কাছে আসলো তার মানে কি আইডি আর এই প্যান্থিসিস ই এইটা রিডিউস হলো আমার এল এ। আইডি আর প্যান্থিসিস ই যখন এল এ রিডিউস হয়, আইডি আর এই থার্ড ব্র্যাকেট ই যখন এল এ রিডিউস হয় তখন আমাকে দেখেন এখানে এই কাজগুলো করতে বলছে। তাহলে এখন আমাদের কাজ হলো এগুলা ধরে ধরে করা। আচ্ছা, আমি কি ভুল বলছি, না না ঠিকই আছে, হ্যাঁ। এখন আমাকে এই কাজগুলো করতে হবে। তাহলে দেখেন প্রথমে কি বলছে, এল ডট অ্যারে ইকুয়াল টু টপ ডট গেট আইডি ডট লেক্সিম। তাহলে এল ডট অ্যারে, এখানে এলটা কোনটা, এলটা কিন্তু আমার ছিল হলো প্যারেন্টটা, রাইট। তাহলে এখানে যেটা করতে বলছে এই যে L1, যেটা L1টা আমার এখানে প্যারেন্ট, তাহলে এল এর অ্যারে আকারে আমার টপ ডট গেট আইডি ডট লেক্সিম। তাহলে আইডিটাকে এই যে এখানে এটা হলো আমার আইডি, এখানে আমার ওই জিনিসটা চলে আসলো, অর্থাৎ অ্যারের নামটা চলে আসলো, অ্যারের সিম্বল টেবিলে ইনফোটা চলে আসলো। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, এল ডট টাইপ ইকুয়াল টু এল ডট অ্যারে ডট টাইপ ডট এলিমেন্ট।
ঠিক আছে, আমি একটু এখানে একটু এটা লিখে ভাঙে ভাঙে বলতেছি। এখানে বলা আছে হলো এল ডট টাইপ ইকুয়াল টু এল ডট অ্যারে ডট টাইপ ডট এলিমেন্ট, এরকম কিছু একটা বলা আছে। তাহলে প্রথম কথা হলো আমাকে এল ডট টাইপ, তাহলে এটা টাইপ সেট করতে হবে। আচ্ছা, তো টাইপটা কি? প্রথম কথা দেখেন এল ডট অ্যারে ডট টাইপ, এল ডট অ্যারে ডট টাইপ মানে কি? এল ডট অ্যারে মানে হচ্ছে আমার এর টাইপ মানে কি? এ হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে ছিল, আপনাদের যদি মনে থাকে এ ছিল একটা 2 ডাইমেনশনাল অ্যারে যেটা হলো 2/3। তাহলে এটার টাইপ কি? এটার টাইপ কিন্তু অ্যারে অফ 2, অ্যারে অফ 3, ইন্টিজার। যদি বলা না থাকে তাও কিন্তু আপনারা লিখতে পারতেন, এই 2/3 দেখেই লিখতে পারতেন যে অ্যারে অফ 2, অ্যারে অফ 3, ইন্টিজার। তাহলে এই এল ডট অ্যারে ডট টাইপের ইয়াটা হচ্ছে অ্যারে অফ 2, অ্যারে অফ 3, ইন্টিজার। আচ্ছা, অ্যান্ড যেটা হয়েছে এখন বলছে যে এইটারই আবার এলিমেন্ট, ডট এলিমেন্ট দিয়ে বোঝাচ্ছে কি এইটার আবার এলিমেন্টার টাইপ কি, এটার এলিমেন্ট টাইপটা কি? যে ভিতরের পোর্শনটা। তাহলে এইটার এলিমেন্টার টাইপ কি হচ্ছে? ভিতরের পোর্শনটা। তাহলে আমাদের এইখানে টাইপের মধ্যে কে আসবে? এই ভিতরের পোর্শনটা আসবে, যে আমার একটা ওই যে 1D অ্যারেটার যে টাইপ সেই টাইপটা আসবে। এটা একটু চিন্তা করলে এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে এখানে লিখে ফেললাম। সো তাহলে এল ডট অ্যারে ডট টাইপ ডট এলিমেন্ট বলতে আমার কি বোঝাচ্ছে? আমার এই যে এইটার যে টাইপ সেটাকে আমরা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের দেখি কী কী করতে বলছে। এল ডট অ্যাড্রেসে একটা নতুন টেম্পোরারি আনতে বলছে, তাহলে আমরা লিখব এল ডট অ্যাড্রেসে একটা নতুন টেম্পোরারি, তাহলে নতুন টেম্পোরারি আমরা T1 ধরলাম, এটা T1কে আনতে বলছে। আচ্ছা, এরপরে আর কি করতে বলছে? দেন দেখেন এই যে জেনারেট করতে বলছে, তাই না? এবং দেখেন এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউটের মধ্যে এটাকে রাখেনি, তার মানে এটা ডিরেক্টলি আমরা আউটপুটে প্রিন্ট দিব। সো আমাদের যদি এটা একটা আউটপুট ফাইল হয়, তাহলে ওখানে আমরা কি প্রিন্ট দিব? সেটা হলো এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস ইন্টু এল ডট টাইপ ডট উইথ। ঠিক আছে, এল ডট টাইপ ডট উইথ। তাহলে এল ডট অ্যাড্রেস মানে কত? এল ডট অ্যাড্রেস মানে হচ্ছে T1। তাহলে T1 ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস ছিল, রাইট? তাহলে ই ডট অ্যাড্রেস ছিল আই ইন্টু এরপর কি ছিল? এল ডট টাইপ ডট উইথ। আচ্ছা, এল এর টাইপ কি? এল এর টাইপ হচ্ছে এই যে এল এর টাইপ কি? এল এর টাইপ হচ্ছে আমার অ্যারে 3, ইন্টিজার। তাহলে এটার উইথ কত? জাস্ট 3 × 4, অর্থাৎ একটা 1 ডাইমেনশনাল অ্যারের উইথটা বলতেছে। তাহলে কি 3 × 4, তাহলে 12। আশা করি এটা বুঝতে পারছেন যে এখানে কি হইলো। তাহলে আমাদের এই জিনিসটা বেসিক্যালি হলো T1 ইকুয়াল টু i × 12। তাহলে আমাদের মোটামুটি এইটুকুই কাজ করতে বলছিল, এইটুকুই কাজ আমরা করছি। করার পর এখন আমরা এই L1 থেকে এর কাছে আসব। দেন আমরা একে পার্স করলাম, এরপর এখান থেকে এখানে যাব, এখান থেকে আইডির কাছে যাব, আইডি থেকে আমরা আবার ইতে রিডিউস হব। তো আইডি থেকে যখন আমরা ইতে রিডিউস হব তখন আমাদের কাজ কি? জাস্ট ওই অ্যাড্রেসটাকে সেট করা। তাহলে ই ডট অ্যাড্রেস আকারে কে আসবে? ই ডট অ্যাড্রেস আকারে আসবে হচ্ছে আমার এই যে যেটা সেটা, অর্থাৎ আপনাদের তো মনে আছে যে এখানে ছিল ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু টপ ডট কী ছিল? ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু টপ ডট গেট আইডি ডট লেক্সিম। তাহলে আমরা ওই কাজটা করছি। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আমাদের এইটাকে পার্স হবে, এই থার্ড ব্র্যাকেটটা, দেন সেখান থেকে উপরে যাবে। তাহলে উপরে যখন যাবে তখন কি হলো? এল প্যারেনথেসিস ই, এটা রিডিউস হলো আমার এলে। তাহলে আমরা একটু ওখানে যাই, এই যে এল প্যারেনথেসিস ই, এটা রিডিউস হলো আমার এল এর মধ্যে। তাহলে তখন আমাকে যে আবার এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা একটু যাই, এল ডট অ্যারে ইকুয়াল টু L1 ডট অ্যারে, অর্থাৎ চাইল্ডের যেটা অ্যারে অ্যাট্রিবিউট সেটা প্যারেন্টের অ্যারে অ্যাট্রিবিউটে আসবে। তাহলে আমরা যেটা করব, এল ডট অ্যারে এটা ইকুয়াল টু কী হবে? L1 ডট অ্যারে মানে কি? চাইল্ডের যে অ্যারে, তো চাইল্ডের অ্যারেতে ছিল এ, তাহলে আমরা এখানে এ লিখলাম। আচ্ছা, এরপরে কি করব? আচ্ছা, এরপরে দেখেন এল ডট টাইপ ইকুয়াল টু L1 ডট টাইপ ডট এলিমেন্ট। তাহলে এল ডট টাইপ, অর্থাৎ এই এল এর টাইপ হবে L1 ডট টাইপ। L1 এর টাইপটা হচ্ছে অ্যারে 3, ইন্টিজার ডট এলিমেন্ট বলছে। তাহলে কি এখানকার এই যে ভিতরের পোর্শনটা আসবে, ইন্টিজারটা খালি আসবে। তাহলে এখান থেকে আসবে কে? ইন্টিজার। আচ্ছা, এরপরে
আমাদের কি বলছে টি ইকুয়াল টু নিউ টেম্প, রাইট? একটা নতুন টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট হবে। তাহলে আমরা এখানে ডট টি লিখবো না, কিন্তু এই টিটা কিন্তু অ্যাট্রিবিউট না, জাস্ট একটা ভেরিয়েবল, রাইট? তাহলে টি ইকুয়াল টু আমরা এখানে লিখলাম নতুন টেম্পোরারি, এখানে আমরা T1 কে ইউজ করছি, তাহলে এখানে আমরা লিখলাম T2। এখানে কিন্তু ডট লেখা যাবে না, আমি বারবার ওয়ান করতেছি। ডটগুলো কি অ্যাট্রিবিউট, এই টিটা কিন্তু কোনো অ্যাট্রিবিউট না, জাস্ট একটা টেম্পোরারি নাম। ওই জন্য দেখেন এল ডট টি লেখেনি, কিন্তু এল ডট টি লিখলে তখন এটা অ্যাট্রিবিউট হইতো, বাট শুধু টি লিখছে মানে এটা জাস্ট একটা নর্মাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবলকে চিন্তা করতে পারেন। আচ্ছা, তো এখন এরপরে কি বলছে, এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু নিউ টেম্প। তাহলে আমার ডট অ্যাড্রেস আকারে নতুন একটা টেম্প আসবে, আমি উপরে লিখি যে এটার অ্যাড্রেস আকারে নতুন একটা টেম্প, তাহলে এখানে আসলো T3। আচ্ছা, এরপরে কি হইলো, এরপরে আমরা যদি যাই, এরপর আমাকে যে এই দুটো লাইন আউটপুট দিতে বলছে ফাইলের মধ্যে। একটা হলো টি ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, আগে একটু লিখি, টি ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে এখানকার ই কে, এখানকার ই হচ্ছে যে এইটা, ই ডট অ্যাড্রেস মানে হচ্ছে জে, তাহলে টি ইকুয়াল টু জে ইন্টু, ঠিক আছে, জে ইন্টু আমাকে ওইটুক লিখলাম। এরপর কি করতে বলছে, এল ডট টাইপ ডট উইথ। তাহলে দেখেন এখানে এলটা কিন্তু আমার প্যারেন্ট, আর চাইল্ড কিন্তু ছিল L1, এখানে কিন্তু L1 বলেনি, বলছে এল মানে হচ্ছে প্যারেন্টের টাইপের উইথ। তাহলে একটু যাই, তাহলে এখানে এল ডট টাইপ ডট উইথ বলতে কে, এল ডট টাইপ বলতে হলো যে এই প্যারেন্টের টাইপের উইথ। তাহলে প্যারেন্টের টাইপটা হচ্ছে ইন্টিজার, তার উইথ কত, তার উইথ হচ্ছে 4। তাহলে আমরা এখানে কত লিখবো, জে ইন্টু 4, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে পরের লাইনটাকে আউটপুট দিব। এখানে দেখেন এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু L1 ডট অ্যাড্রেস প্লাস টি। তাহলে এল ডট অ্যাড্রেস মানে কি, এল ডট অ্যাড্রেস মানে হচ্ছে T3। তাহলে T3 ইকুয়াল টু L1 ডট অ্যাড্রেস, L1 ডট অ্যাড্রেস মানে কে, L1 ডট অ্যাড্রেস মানে হচ্ছে T1। তাহলে T3 ইকুয়াল টু T1 প্লাস টি ছিল, রাইট? তাহলে এখানে আমরা ডিরেক্টলি টি লিখবো, ঠিক আছে, যে এটা অনুসারে লিখলাম এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু L1 ডট অ্যাড্রেস প্লাস টি। তাহলে আমরা ওই কাজটাই করলাম। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি এইটুকুর অংশে কাজ শেষ। এখন আমরা উপরের দিকে যাব। তাহলে এরপর দেখেন এইখান থেকে এখানে রিডিউস হবে, এল থেকে ইতে রিডিউস হবে। তাহলে যখন আমরা এল থেকে ইতে রিডিউস করি, তখন আমাদের এই যে এই দুটা কাজ হয়। তো সবার আগে যেটা হবে, ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু নিউ টেম্প। তাহলে আমি এখানে লিখি যে এইটার অ্যাড্রেস আসবে নতুন একটা টেম্প। তাহলে এখন পর্যন্ত আমরা T3 ইউজ করছি, এবার আসবে T4। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে হবে যে এই জিনিসটা আউটপুট দিতে হবে, জেনারেট ই ডট অ্যাড্রেস। দেন এই পোর্শনটা আমরা একটু লিখি, তাহলে জেনারেট ই ডট অ্যাড্রেস, এখানে ই ডট অ্যাড্রেসটাকে, ই ডট অ্যাড্রেস হলো T4, তাহলে হবে T4 ইকুয়াল টু এখন কি করতে বলছে, এল ডট অ্যারে ডট বেস, দেন এখানে আমরা প্যারেনথেসিস দিব, দেন এল ডট অ্যাড্রেস। তাহলে এল ডট অ্যারে ডট বেস, তাহলে এই এল ডট অ্যারে ডট বেস মানে কি, ওর নামটা, একটা অ্যারের বেস অ্যাড্রেস। আমি বলছিলাম না যে বেস অ্যাড্রেস বলতে বেসিক্যালি ওই যে যখন আমরা নামটা লিখি দেন থার্ড ব্র্যাকেটটা দেই, ওই নামটাই বেস অ্যাড্রেসটাকে বোঝায়। তাহলে এল ডট অ্যারে ডট বেস বলতে আমার এই নামটাই এখানে আসবে। তাহলে এখানে যেটা হবে এ, ঠিক আছে, জাস্ট নামটা আসলো, এল ডট অ্যারে ডট বেস থেকে শুধু নামটা আসলো। দেন আমাকে এই যে এখন থার্ড ব্র্যাকেট দিতে হবে, এর মধ্যে এল ডট অ্যাড্রেসকে লিখতে হবে। তাহলে এল ডট অ্যাড্রেস কত, এল ডট অ্যাড্রেস হচ্ছে T3, এল ডট অ্যাড্রেসটা হচ্ছে T3। তাহলে আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই T3টা লিখতে হবে। তাহলে সেটাই আমরা লিখলাম। তাহলে এটুকুই আমার কাজ, এখান থেকে এখানে গেল, এরপরে এখান থেকে এইখানে যাবে, এখান থেকে এখানে যাওয়ার মানে কি, E1 প্লাস E2 এটা রিডিউস হবে কোথায়, ইতে। তাহলে E1 প্লাস E2 যখন ইতে রিডিউস হয় তখন আমাকে এই দুটা কাজ করতে হবে। তাহলে প্রথমে যেটা হবে, ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু নিউ টেম্প। তাহলে বুঝতে পারতেছেন যে এখানে অ্যাড্রেস আকারে কে আসবে, নতুন একটা টেম্প আসবে। তাহলে নতুন টেম্প কত হবে, আমরা অলরেডি মানে T4 ইউজ করছি, তাহলে এখানে T5 আসবে। দেন দেখেন আমাকে একটা জিনিস জেনারেট করতে বলছে, যে ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু E1 ডট অ্যাড্রেস প্লাস E2 ডট অ্যাড্রেস। তাহলে ই ডট অ্যাড্রেসকে, এখানে ইটা কি ছিল, ইটা ছিল কিন্তু আমার প্যারেন্ট, আর এগুলা ছিল তার চাইল্ড। তাহলে প্যারেন্টের অ্যাড্রেসটা কত ছিল, প্যারেন্টের অ্যাড্রেসটা ছিল হলো T5। তাহলে T5 ইকুয়াল টু
E1 ডট অ্যাড্রেস আর প্লাস E2 ডট অ্যাড্রেস, তাহলে এটার চাইল্ডকে কে E1 ডট অ্যাড্রেস হলো C আর E2 ডট অ্যাড্রেস হলো T4, তাহলে আমরা লিখবো কত C প্লাস T4। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কোথায় যাব, সেমিক্লোনের কাছে গেলাম, দেন সেমিক্লোন থেকে এইখানে যাওয়া মানে কি পুরা জিনিসটা রিডিউস হয়ে এস হয়েছে, তাহলে পুরা জিনিসটা অর্থাৎ আইডি ইকুয়াল টু ই সেমিক্লোন এটা যখন রিডিউস হয়ে এস হবে তখন কি করতে হবে, এই লাইনটা আমাকে আউটপুট দিতে হবে, সেটা হলো জেনারেট টপ ডট গেট আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, তাহলে ই ডট অ্যাড্রেসটা কত, ই ডট অ্যাড্রেসটা হলো T5 আর আর টপ ডট গেট আইডি ডট লেক্সিম এটা মানে কত এক্স, তাহলে জেনারেট এক্স ইকুয়াল টু T5 অ্যান্ড উই আর ডান। তাহলে দেখেন আমাদের এখানে যেটা হয়েছে এই জিনিসটার আমার ইনপুটটা যেটা ছিল এই ইনপুটটার করসপন্ডিং যেটা 3 অ্যাড্রেস কোড সেটা হলো আমার এখানে জেনারেট হয়েছে। আমি একটু সুবিধার জন্য পাশে লিখে রাখি যে এক্স ইকুয়াল টু সি প্লাস এ অফ আই জে, এইটার করসপন্ডিং যে আমার 3 অ্যাড্রেস কোড দেখেন সেটা এখানে ক্যালকুলেট হয়েছে। এখন আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি তো আপনাদের ওই যে মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করা শিখাইছি, এখন আমি যদি বলি যে জাস্ট মুখে মুখে এইটার মেমোরি অ্যাড্রেস কত হবে, যে এ অফ আই জে এটা কোন মেমোরি লোকেশনে যাবে সেটা ক্যালকুলেশনটা শুধু সেই পোর্শনটুকু, তাহলে কীভাবে করবেন দেখেন, এখানে প্রথম আইটা মানে কি আই সংখ্যক রো স্কিপ করতে হবে, রাইট? তাহলে আমার এখানে এই 2/3 মানে এটা টাইপ কত, অ্যারে অফ 2 আর অ্যারে অফ 3 ইন্টিজার, তাহলে আমাকে প্রথমে আইটা স্কিপ করতে হবে, কি স্কিপ করতে হবে, যে এই জিনিসটা স্কিপ করতে হবে, এরপরে যে সংখ্যক কোন জিনিসটা স্কিপ করতে হবে, যে সংখ্যক এই ভিতর জিনিসটা স্কিপ করতে হবে, তাহলে আমরা যদি সেটাই লিখি যে আমাকে আই সংখ্যক স্কিপ করতে হবে অ্যারে অফ 3 ইন্টিজার, তাহলে 3 ইন্টিজার মানে কি আই ইন্টু 3 ইন্টু 4, অর্থাৎ এই পুরো জিনিসটা আমাকে স্কিপ করতে হবে কতগুলো আই সংখ্যক, প্লাস যে সংখ্যক কি স্কিপ করতে হবে ভিতরে পোর্শনটা অর্থাৎ ইন্টিজার, তাহলে জে ইন্টু 4, তাহলে আমাদের কিন্তু এই যে মেমোরি ক্যালকুলেশন সেটা বেসিক্যালি এইটা হবে, এটার সাথে যখন আমরা বেসটাকে যোগ করে দিব তাহলে ফাইনাল যে মেমোরি সেটা দেখেন আমাদের যদি 3 অ্যাড্রেস কোডটা দেখেন আমরা কিন্তু সেই কাজটাই করছি, দেখেন I টু 12 নিছি, যেহেতু 3 অ্যাড্রেস কোড আমাকে ম্যাক্সিমাম 3টে অ্যাড্রেস ইউজ করতে হবে, সো I ইন্টু 12 আগে নিছি, সেটা T1 এর মধ্যে রাখছি, দেন T এর মধ্যে রাখছি হলো J ইন্টু 4, দেন দেখেন আমরা দুইটাকে যোগ করে দিছি, T1 প্লাস T মানে করছি কি, তাহলে এইটা প্লাস এইটা হয়ে গেছে, এটা T3 এর মধ্যে, অ্যান্ড ফাইনালি এ অফ T3 যখন লিখছি তখন কি এটা এর মধ্যে আমার বেস অ্যাড্রেস আছে তার সাথে আমরা T3কে যোগ করে দিচ্ছি বা অফসেট করে দিচ্ছি, সেজন্য হলো আমি মেমোরি ক্যালকুলেশনটা এত ডিপলি দেখাইছি যাতে আপনারা 3 অ্যাড্রেস কোড দিয়ে জাজ করতে পারেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার এটা ঠিকঠাক মতো কাজ করছে।